কোনো মেয়ে এ পর্যন্ত 5 মিনিটের মধ্যে রেডি হতে পেরেছে? যাও তো সুধা। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি ভিতরে, আমি ঠিক করে দেখছি। আমি দেখব রমলা সেনের প্রতি মিনিট কত সেকেন্ডে হয়, 60 সেকেন্ড নাকি 600 সেকেন্ড। যাও। আচ্ছা বাবা, যাচ্ছে, ঠিক আছে, রেডি হওয়া তাড়াতাড়ি। মাসি, একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ প্লিজ। আমার কাছে না তোমাদের সম্পর্কটা কেমন জানি জটিল ঠেকছে। কখনো তোমরা বন্ধুর মতো আচরণ করছো, কখনো আবার বলছো প্রেমিক প্রেমিকা, আবার কখনো নাম ধরে ডাকছো, ঠিক আবার বলছো ভাই। মানে বিষয়টা কেমন জানি অদ্ভুত, বেশ জটিল। একটু তো জটিল দীপা, তুমি আরো ম্যাচিওর হলে হয়তো বুঝতে পারবে। এই মুহূর্তে তোমাকে কিভাবে এক্সপ্লেন করব। আসলে একটা সম্পর্কে যদি অনেস্টি থাকে না, এবং দুজনের প্রতি যদি মিউচুয়াল রেসপেক্ট থাকে, তাহলে সম্পর্কটা একটা বিন্দুর মতো সোজা, এবং এই বিন্দুর মতো সম্পর্কটাকে তুমি বৃত্তাকারে ছড়িয়ে দিতে পারো। বোঝাতে পারলাম? বেশি কমপ্লিকেটেড। আমি উঠছি, শুধু আবার অস্থির হতে।
কত টাকার মতো হবে? এগুলো তো খসড়া কাগজ, খামাখা টাকা পয়সা হিসাব করে লাভ নেই। দেখা যাবে এমন অনেক সম্পত্তি এখানে আছে যেটা আপনি দখলে নিতে পারবেন না। আবার এমনও হতে পারে আরো অনেক সম্পত্তি আছে যা এখানে লেখা নেই। তাই নাকি? হ্যাঁ, সেটার সম্ভাবনাই বেশি। প্রতুলবাবু এই এলাকার বিরাট ব্যবসায়ী। বাস, লঞ্চ, ফ্যাক্টরি, জমি জমা, গুদাম, এইসব ব্যবসার পাশাপাশি তার আরও এমন অনেক ব্যবসা নিশ্চয়ই আছে যা এখানে লেখা নেই। যাই হোক, এই খসড়া কাগজ অনুযায়ী আমি আপনাকে একটা উইল দাঁড় করিয়ে দিতে পারবো কিনা সেটাই তো আপনি জানতে চান। আগে এবং আপনার মেয়ে দীপাবলি আর আনার নামের সমস্ত সম্পত্তি দুভাগে ভাগ করে দিতে হবে, তাই তো? আগে প্রতুলবাবুর স্ত্রীকে বঞ্চিত করবেন? উনি তো অসুস্থ হয়ে হাসপাতালে। উইল করা তো সমস্যা নাও অমরবাবু, কিন্তু উইল করার পর যদি আসল দাবিদার এসে দাবি করেন তখন কিন্তু সমস্যা তৈরি হবে। প্রতুলের স্ত্রী আসলে দাবি করার অবস্থা নেই। উনি এখন উন্মাদ হয়ে হাসপাতালে আছেন। সেটা আমি জানি। জানেন? প্রতুলবাবুর সব সম্পত্তির খবর এখানকার চুনোপুটি উকিলরা পর্যন্ত জানে। জানেন? কিন্তু আমার কথা হচ্ছে, তার স্ত্রীর তরফেও যদি কোনো আত্মীয় সম্পত্তির দাবি করে তাহলেও কিন্তু নতুন সমস্যা তৈরি হবে। না মানে এই সব সমস্যাগুলোকে দূরে সরিয়ে দিয়ে উইলটা তৈরি করা যায় না উকিলবাবু? দেখুন মানে আমি আপনার সম্পর্কে সবার কাছ থেকে খবর নিয়ে তারপর আপনার কাছে এসেছি। আপনার মতো ঝানু উকিল নাকি এই এলাকায় দুটি নেই। আমি অবশ্য জানতাম না, মানুষের কাছে শোনা। লোকেরা অবশ্য তাই বলে। লোকেরা কি ভুল বলে? সেটা লোকেরাই ভালো জানে। তাহলে আপনি আমার আনার অর্ধেক সম্পত্তির ব্যাপারে ব্যবস্থা করতে পারবেন তো? অর্ধেক কেন অমরবাবু, অর্ধেক কেন? আপনি চাইলে এই পুরো সম্পত্তি আমি আপনার মেয়ের নামে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারি। ওই সামান্য কাজের মেয়েটাকে আপনি খামাখা সম্পত্তির ভাগ দিতে চাচ্ছেন। আপনি আমার কথা মতো চলুন, এই পুরো সম্পত্তি আপনার হবে, আপনার। বাবু, উনি তো যেতে যাচ্ছেন না। আরে কি মুশকিল, তোমাকে না বললাম 4টার আগে আমি চেম্বারে যাই না? যাও, পরে আসতে বলো। জি আচ্ছা বাবু। কি অমরবাবু বলুন, সম্পত্তির ভাগ থেকে আনাকে কাটাতে চান কিনা? সামান্য একটা কাজের মেয়েকে অর্ধেক সম্পত্তি দিয়ে দিবেন? আনা শুধু প্রতুলের কাজের লোকই না উকিল সাহেব, আপনি নিশ্চয়ই সেটাও জানেন। হ্যাঁ জানি জানি, আনা প্রতুলের কে সেটা আমি কেন, সবাই জানে। কিন্তু হাজার হোক সে তো একটা কাজের ঝি মাত্র। ওই প্রতুলের সেবা করে মাথায় উঠেছে। আপনি আনাকে যদি কাটাতে চান আমার উপর ছেড়ে দিন। না উকিলবাবু, আনাকে ছাড়া প্রতুলের সম্পত্তির অধিকার নেওয়া মোটেই সম্ভব হবে না। কারণ প্রতুল এখন সম্পূর্ণ আনার উপর নির্ভরশীল। আর বলতে পারেন আনা তাকে একেবারে হাতের মুঠোর মধ্যে নিয়ে ফেলেছে এখন। ওকে ছাড়া তো প্রতুলবাবু সই পাওয়া সম্ভব হবে না। থাক উকিলবাবু, আপনি বরং আমি আপনাকে যেভাবে বললাম সেভাবে উল্টা করে দেওয়ার ব্যবস্থা করেন।
ঠিক আছে, তাই করে দেব। আজকের মধ্যে সম্ভব না? আজকের মধ্যে? হ্যাঁ, মানে টাকা পয়সার কোনো সমস্যা নেই। হ্যাঁ, টাকা পয়সার সমস্যা হবে কেন? এত বড় সম্পত্তি যখন হাতের মুঠোয় আসি আসি করে, তখন তো রাস্তার ভিখারিও ভিক্ষার থালাটি দূর বেটা বলে আকাশে ছুঁড়ে ফেলবে। যাই হোক, টাকা পয়সা নিয়ে আপাতত আমার তেমন কোনো আগ্রহ নেই। ও আমি সময় মতো আপনার কাছ থেকে চেয়ে নেব। ইয়ে অমরবাবু, কাজের বাইরের একটা কথা আপনাকে জিজ্ঞেস করি। আগে বলুন। অমরবাবু, আনা কি দেখতে এখনো আগের মতো সুন্দরী আছে? আসলে আমি ওকে কখনো ওভাবে দেখিনি। আনাকে তো দেখতে হয় না অমরবাবু, ওই দেখায়। হ্যাঁ, চোখে মুখে অনেক খেলা জানে। দেখেছিলাম একবার, অনেক আগে। তখনই বুঝেছিলাম প্রতুলের মতো ঘোরেল চিজকে বন্দি করা একমাত্র আনার পক্ষেই সম্ভব। হ্যাঁ, তা হবে হয়তো। যাই হোক, আপনি তাহলে কাজটা শুরু করে দেন। আচ্ছা, ঠিক আছে। আর হ্যাঁ, আরেকটা কথা কিন্তু আপনাকে শুনতেই হবে। আগে বলুন। হরদেব ঘোষাল নামে আপনি কাউকে চেনেন নাকি? দীপা, দীপা, তুমি এখানে কি করছো? আর এই বয়সে এত চিন্তা করো কিসের? না মাসিমা, ভাবছি নতুন কলেজে এত পলিটিক্স, আমাদের লেখাপড়াটা ঠিকঠাক মতো হবে কি? তোমাকে আমি বললাম না এই রূপা টুপাতে পলিটিক্সে জড়িও না। যা হবার হয়ে গেছে, মন দিয়ে পড়ালেখা করো। আর এই কলেজের পলিটিক্স এগুলো জানো একেবারে শরতের বৃষ্টির মতো, এর কোনো মূল্য নেই। তুমি ওখানে কিছু পড়ালেখা করতে ওটাই করো। সেটাই ব্যবস্থা করছি। গুড। সরকারি কলেজ তো, তাই ঠিকঠাক মতো ক্লাস হয় না, তাই প্রাইভেট ঠিক করেছি। আগামী পরশুদিন থেকেই প্রাইভেট শুরু হয়ে যাবে। ছটা প্রাইভেট, ঠিকঠাক মতো লেখাপড়া করতে হবে। এখন আর আজেবাজে দিকে মনোযোগ দেওয়ার সুযোগ নেই। ওরে বাবা, ছটা প্রাইভেট, সে তো অনেক টাকার ব্যাপার। কে দিচ্ছে এত টাকা? বাবা একটা স্কলারশিপের ব্যবস্থা করেছে, ওখান থেকে আমাদের থাকা খাওয়ার প্রাইভেট পড়ার ব্যবস্থা হচ্ছে। আপনি হরদেব ঘোষালকেও চেনেন? কোর্ট কাছারির সুইপার, দারোয়ানরা পর্যন্ত হরদেব ঘোষালকে চেনে। এই সমস্ত জায়গায় ঘোরাঘুরি করাই ওর কাজ। ও তো প্রতুলবাবুর বন্ধুর মতো, ব্যবসার পার্টনারও ছিল। যাই হোক, হরদেব ঘোষালের সাথে আপনার সম্পর্কটা কেমন সেটা বলেন। আলাপ আছে। কিন্তু আপনার গলার সুর শুনে তো মনে হচ্ছে শুধু আলাপ নয়, আরো বেশি কিছু। হ্যাঁ উকিলবাবু, মানে আমি যে প্রতুলের উইল নিয়ে আপনার সাথে আলাপ করছি, এটা অন্তত যেন কেউ জানতে না পারে। বিশেষ করে ওই হরদেব যেন কোনোভাবেই জানতে না পারে। এ ব্যাপারে কি আমি আপনাকে সম্পূর্ণ বিশ্বাস করতে পারি? অবশ্যই পারেন, তা না হলে তার ওকালতি করে খেতে পারতাম না। হরদেব লোকটা আসলে একটা শিয়াল, খেক শিয়াল। যাই হোক, আমার মক্কেল আপনি, সে নয়। আপনার যা ফিস আমি তার থেকে অনেক বাড়িয়ে দেবো। প্রয়োজন হলে এখনই আপনাকে আমি। আরে মশাই, আপনার পকেটে এখন যা আছে তাতে আমার বিন্দু মাত্র আগ্রহ নেই। ও আমি সময় মতো আপনার কাছ থেকে চেয়ে নেব। আপনি এখন যান, কাজটা হয়ে যাবে, রাতে আসবেন, পেয়ে যাবেন। রাত হয়ে যাবে, বিকেলে পাওয়া যায় না? অমরবাবু, যে কাজটা নিয়ে এসেছেন তার শেষ করতে কমপক্ষে 7 দিন সময় লাগে। একটা খসড়া উইল করা ছিল, তাই তাড়াতাড়ি দিয়ে দিতে পারবো। রাতে আসেন, পেয়ে যাবেন। আর হ্যাঁ, প্রতুলের সম্পত্তি আরও যদি কোনো কাগজপত্র থাকে তাহলে সেটা কিন্তু এখনই চাই। পরে কোনো সমস্যা হলে কিন্তু আমি কিছু করতে পারবো না। আপনি এখন যান, দেখুন সম্পত্তির আরও অন্য কোনো কাগজপত্র আছে কিনা, থাকলে সঙ্গে সঙ্গে নিয়ে আসবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, থাকলে আমি এক্ষুনি নিয়ে আসছি। আর যদি না থাকে তাহলে আমি রাতে এসে দেখা করবো। হ্যাঁ, শিওর, কারণ
স্কলারশিপে খুব বেশি হলে ওই মাইনেটা দেয় 6 মাস বা 1 বছরে কিছু টাকা। এতগুলো প্রাইভেট পড়ানোর মতো টাকা তো কোন স্কলারশিপ বলো তো? এটা আসলে ঠিক স্কলারশিপ না, এসি রায় নামে একটা ফান্ড আছে, ওই ফান্ড থেকেই টাকাটা আসলে আসবে। ইম্পসিবল দীপা। আমার মনে হয় কলেজ কেন কোনো ইউনিভার্সিটিতেও এত স্কলারশিপ দেয় না। হ্যাঁ, আর একটা আপার ডিভিশন ক্লার্কের যে বেতন বা নতুন মাস্টারের যে বেতন সেটাও কিন্তু এতগুলো প্রাইভেট পড়ানোর মতো টাকা। আমার কেন জানি মনে হয় তোমার বাবা অন্য কোনো সোর্স থেকে টাকা জোগাড় করছে। কিন্তু বাবা যে বললেন টাকাটা স্কলারশিপ থেকে আসছে। এই রমলা, খাবে? তুমি কিছু খাবে? আমরা কিছু খাবো না, তোমার কিছু লাগলে তুমি নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে।